এইবার লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আব্দুল ওয়াহাব চুরির বিবি এইবার বাচ্চা আসা সম্ভাবনা হয়ে গেল। বাচ্চা আসা যখন সম্ভাবনা হয়ে গেল, ওই সেই হাদির মুসলমানেরা রাজায় দিন আসে, দিন যাই রাত আসে গো। এই বাচ্চাটা যখন প্রসব হয়ে গেল, বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়ে গেল, দীর্ঘদিন পরেতে বাচ্চা যখন হয় না গো, একটা বাচ্চা হয়েছে। ওই বাচ্চাটা হয়েছে কি জানেন? ছেলে না হয়ে দিয়েছে আল্লাহ মেয়ে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। 20 বছর পরে বাচ্চার মুখ দেখিনি, যদি 20 বছর পরে যদি বাপ হতে পারি, বাবা ছেলের বাপ হতে চাইবো না মেয়ের বাপ? কি বলেন আপনারা? হ্যাঁ, সবাই তো চায় তো ডান চোখ লাফায় তো ছেলের বাপ হবো, কারণ ঘর সাজিয়ে জিনিস নেবো, কত স্কোয়ারে পুরো ঘর তৈরি করেছি, তবে চাইবো না, কিন্তু শুধু শুধু ইশারা দেব। বাবু ছেলে হলে ভালো, বর্তমান না মেয়ে? আল্লাহু আকবার। রাসূল বলেন যে বাড়িতে একটা ছেলে আছে জান্নাত পাবে কি বলতে পারবো না, তবে যে বাড়িতে একটা মেয়ে আছে, মেয়েটা ভালো, মেয়ের মাটা ভালো, আমি রাসূল জানিয়ে দিলাম তার জন্য আল্লাহর দয়ার জান্নাতটা থাকবে খোলা। একবার জোরে বলুন, আর একবার জোরে বলুন। যে বাড়িতে দুটো মেয়ে আছে তার বাড়িতে দুইটা জান্নাত কেনা আছে। যে বাড়িতে তিনটে মেয়ে আছে তার বাড়িতে তিনটে জান্নাত কেনা আছে। জোরে বলবেন না? আল্লাহু আকবার। আমরা মেয়ে হলে একটু মনটা খারাপ করি না? মনটা খারাপ। রাসূলের মেয়ে ছিল কটা? 4টে। ফাতেমা, যায়নাব, কুলসুম, রুকাইয়া, 4টে কন্যা। আর 4টে কন্যার ভিতরে ছোট কন্যা ফাতেমা। ফাতেমার জন্য আল্লাহ জান্নাতের সরদারানি করে দিয়েছিলেন। জোরে 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 জোরে। লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো, এইবার আব্দুল ওয়াহাব জোহরের করবে, এই বিবির করবে, বাচ্চা এসে গেল। ওই বাচ্চা যখন ভূমিষ্ঠ হইল, এইবার বন্ধু বান্ধবীরা কি করলো, সবাই এসে হাজির হয়ে গেল। এক রকমের এক একজন নাম দেয়, তোমার মেয়ের নামটা এটা দাও, আরেকজন বলে তোমার মেয়ের নামটা এটা দাও, আরেকজন বলে তোমার মেয়ের নামটা এটা দাও, আরেকজন বলে তোমার মেয়ের নামটা এটা দাও গো। ও মুসলমানেরা, আব্দুল ওয়াহাব জুরির পছন্দ হয় না কোন নামটা গো। আব্দুল ওয়াহাব রাত্রে বেলা বিছানা শয়ন করেছিল গো, রাত্রে বেলা বিছানা শয়ন করেছে। গভীর রাত্রি বেলাতে আব্দুল ওয়াহাব জুরিকে এইবার স্বপ্নের মাধ্যমে দেখায়, ও আব্দুল ওয়াহাব জুরি রে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার একটা কন্যা সন্তান হয়েছে। বহুদিনের পরেতে তুমি আব্বা হয়েছ, তুমি আব্বা হয়েছ। আমি জানিয়ে দিলাম, শোনো না, তোমার কন্যাটাকে আদাস কোনো নাম দেবে না, তোমার কন্যার নামটা দিও, সেই নামটা হলো আমেনা। আমেনা আমেনা। একবার জোরে বলো সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহাব জুরি এইবার সকাল যখন হয়ে গেল গো, সকাল যখন হয়ে গেল, বিবিকে পাশে নিয়ে বসে আছে। বিবি বলল, স্বামী গো, আমার কন্যা হয়েছে, আমার কন্যার কি নাম দেবে বলো না, কি নাম দেবে বলো না। ওই সময় আব্দুল ওয়াহাব জুরি বলেছিল, বিবি শোনো না, আমার যে কন্যা হয়েছে, আমার বন্ধু এক একজন আছে, এক রকমের নাম সিলেকশন করে, আমার কোন নাম পছন্দ হয় না। বিবি গো, আমি রাত্রে বেলা শয়ন করেছি না, একটা আমি স্বপ্ন দেখেছি, ওই স্বপ্নের ভিতরে নাম একটা ভেসে এসেছে, ওই নামটা রেখে দেব। বিবি বলছে, স্বামী তুমি কি স্বপ্ন দেখে তো জানি না, তবে আমি রাত্রে বেলা একটা স্বপ্ন দেখেছি। দেখি তোমার স্বপ্নটা আগে তুমি বলো, যদি তোমার স্বপ্নের নামটা যদি ভালো হয় ওই নামটা রেখে দেবো, আর আমার স্বপ্নের নামটা যদি ভালো হয় ওই নামটা রেখে দেবো। তো স্বামী বলছে, বিবি বলো তোমার স্বপ্নটা আগে বলো। বলছে, না স্বামী, তুমি আমার স্বামী, তুমি আগে বলো তোমার নামটা। আব্দুল ওয়াহাব জুহরি বলছে, বিবি গো, আমি রাত্রে বেলা যে স্বপ্ন দেখেছি, ওই স্বপ্নটা আদাস কোনো নাম পাইনি আমার মেয়ের জন্য। কি নাম? আমি রাত্রে বেলা শয়নে দেখলাম, স্বপ্নের ভিতরে দেখলাম, কে জানো গায়বী আওয়াজ দিয়ে বলে, আব্দুল ওয়াহাব জুহরি রে, তোমার কন্যার নামটা রেখে দিও, আদাস কোনো নাম রেখো না, তোমার কন্যার নামটা রেখে দিও আমেনা। আমেনা আমেনা আমেনা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহাব জুরি বিবি এইবার স্বামীকে ডেকে বলে, স্বামী গো, আমি আপনার বিবি জানিয়ে দিলাম, আপনি রাত্রি বেলাতে যে স্বপ্নটা আমার কন্যার জন্য নামটা দেখলেন, আমি বিবি জানিয়ে দিলাম, ওই আমেনা নামের স্বপ্নটা আমি বিবি নিজেও দেখে ফেলেছি। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমেনা কেমন? আমেনা
কেমন আমেনা 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 এবার নামটা দিল আমেনা আমেনা মানে কি আমেনা 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 কোন আমেনা সাধারণ কোন আমেনা নয় সাধারণ কোন আমেনা নয় যে আমেনার গরিবেতে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার রাসূলকে বাড়িয়ে দেবেন আমার নবীকে বাড়িয়ে দেবেন আমার হাবিবিকে বাড়িয়ে দেবেন ওই আমেনা নামটা যখন দেওয়া হয়ে গেল মক্কার মানুষরা এসে বলে ও আব্দুল ওয়াহাব জোহরি গো তোমার কন্যার কি নাম রেখেছো বলো না ওই আব্দুল ওয়াহাব জোহরি বলে বন্ধুরা আমার কন্যার নাম রেখে দিলাম আমেনা 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 একবার জোরে বলুন সুবহানাল্লাহ আরেকবার জোরে বলুন তাকবীর দেন নারে তাকবীর আর একটু মন খুলে দেন না নারে তাকবীর নারে তাকবীর সিলসিলা হাগ মুসাদিদুজ জাবান সিলসিলা হাগ মুসাদিদুজ জাবান সিলসিলা হাগ ফুরফুরা শরীফ সিলসিলা হাগ ফুরফুরা শরীফ আল্লাহ মুসাদিদুজ জাবান শাহ হুজুর কিবলা নারে তাকবীর আল্লাহু আকবার আমেনার নামটা রেখে দিল গায়বী আওয়াজ দিয়ে কি বাবা আল্লাহ একবার জোরে বলুন এই আমেনা তো সাধারণ আমেনা নয় এই আমেনার গর্বে তো আল্লাহ আমার নবীকে পাঠিয়ে দেবে আমেনা আস্তে 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 করে বড় হচ্ছে বাবু আমেনা আমার যে আমেনার গর্বে আমার নবী আসবে বাবু সেই আমেনাটা ভালো না খারাপ তবে আমাদের মতো আমেনা না 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 আল্লাহু আকবার আমাদের আমেনা এরা যখন রাস্তা দিয়ে যায় লক্ষ্য করে দেখতে পাওয়া যায় কত সাদা না সাজে পালিশ নখ পালিশ ভুরু পালিশ চোপড়া পালিশ চালাই না চালায় আমরা আরবিতে পড়েছি কাপ খালি লাম খালি মিম খালি দাদু নুনের পেটে এক নোক্তা আমাদের ঘরে আমেনা এরা যখন রাস্তা দিয়ে যায় দেখতে পায় সব ঢাকা তবে পেট ফাঁকা পিঠ ফাঁকা কপালে কিন্তু এক নোক্তা আছে আছে না নেই আমাদের আমেনা সব তো সিরিয়াল লেখা রাখতে রাত্রে বেলা যদি ভুল করে সিরিয়াল মিস হয়ে যায় সকালবেলা কাজা আদায় করে আমেনা আমেনা এত তাড়াহুড়ো করে কাজ করো কালো কালো রাত্রেবেলা সাইহাটি জলসা হয়েছে তাই এই সিরিয়াল মিস হয়ে গেছে তাই কাজা আদায় করছি আমেনা 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 আস্তে আস্তে করে বড় হয় ও সাইহারি মুসলমানেরা একটু করে তো থোড়া বদল না বাবা ও মুসলমানেরা আমেনা আস্তে আস্তে করে বড় হয় আমেনা 7 বছর বয়স হয়ে গেল 7 বছর যখন বয়স হয়ে গেল আমেনা একদিন আব্বাজানের কাছে গিয়ে বলে আব্বাজান আমি আপনার কন্যা আমেনা জানিয়ে দিলাম আমি আপনার কন্যা আমেনা জানিয়ে দিলাম আমি জীবনে ঘরে থেকে বাইরে বার হইনি না কোনোদিন বাজারে যাইনি না কোনোদিন আপনার কিনা কুটুম বাড়ি যাইনি না কোনো আত্মীয় স্বজনের বাড়ি যাইনি আব্বাজান আমি আমেনা জানিয়ে দিলাম আজকে আমার 7 বছর বয়স হয়ে গেল আমার মনে একটা আশা এলো আমেনা কি আশা হয়েছে বলো না বলো 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 আমেনা বলেছিল আব্বাজান আমার মনে বড় আশা ওই যে মক্কা জমিনে পাহাড় দেখতে পাওয়া যায় ওই পাহাড়ের অদূরেতে ওই পাহাড়ের কাছাকাছিতে আমার একটা বান্ধবী রয়েছে ওই বান্ধবীর বাড়ি একটু যাব আব্বা যদি তুমি অনুমতি দাও আমি আমেনা আমার বান্ধবীর বাড়ি যাব একবার জোরে বলুন সুবহানাল্লাহ আমেনা বান্ধবীর বাড়ি যাচ্ছে অনুমতি নেবে কার কথা বলুন আব্বার আমাদের ঘরে আমেনারা বাড়ি থেকে বাজারে যাচ্ছে অনুমতি লাগে আগে দেখতাম ভাইরা বাজার করত গিন্নিরা বাড়ি থাকতো আর এখন দেখছি ভাইরা বাড়ি আছে গিন্নিরা বাজারে যাওয়া কথা ঠিক কিনা ভুল তবে সাইহাটির কথা বলি এখানকার মা বোনেরা খুব ভালো দেখেনলি এখন তো সুখের বাবা আপনি একটা কাপড় কিনে আনবেন বিবি তোমার জন্য কাপড়টা কিনে এনেছি এই কাপড় পরে এটা ওল্ড মডেলের কাপড় পাশের বাড়ি সয়কিনার মা যে কাপড় কিনে এনেছো ওই কাপড় তোমার চোখে জীবনে আসবে না ও তুমি কাপড় রাখো আমি নিয়ে আসবো হয় না হয় না হ্যাঁ এখনকার বিবিরা আগে দেখতাম আমাদের মা চাচিরা ওই কাঠের জালে আর খড়ের জালে চুরো জাল দিয়ে ভাত রান্না করে দিত সেই ভাত আমরা খেতাম সেই ভাতে একটা মজা আর বরকত ছিল না
আর এখন উজালা কোম্পানি গ্যাস দিয়েছে, ভাবি ফোনটা চালিয়ে দিয়ে সিরিয়াল চলছে, আর এদিকে গ্যাসে ভাত রান্না হচ্ছে, সিরিয়াল চলছে ফোনে আর ভাত রান্না হচ্ছে গ্যাসে। ওই ভাত রান্না হয়ে খাওয়ার পরে বাবু বরকত হবে? ছেলের রোগ হলে সেরে যায় মেয়ের ধরে, মেয়ের রোগ হলে সেরে যায় স্বামীর ধরে, একটার পর একটা হতে আছে। খবর কি? বলে হুজুর আসল জানেন না, আসলে গোড়ায় গন্ডগোল আছে। কি গন্ডগোল? ওই সিরিয়াল দেখেছে, সিরিয়াল দেখে দেখে ভাত রান্না করে, ওই ভাত খেয়ে বাবা বরকত তো দূরের কথা, দুবেলা শুধু ঘুষো ঘুষি হয় না, হয় না। আল্লাহ আগে দেখতাম মাথাটিরা কষ্ট করে হাত পা পুড়িয়ে রান্না করতো, সেই ভোর 4টে থেকে রাত 10টা পর্যন্ত বাবু কাজ জিরোনি ছিল না। এত কাজের চাপ, এত কাজের চাপ, কাজ করে আমাদের মাথাটিরা সব শরীরগুলো শুকনো হয়ে গিয়েছে। আর আমার ঘরের ভাইরা, চাচারা, মুরব্বীরা, এদের শরীর ফিট ছিল, 1.5 বাসন 2 বাসন করে পান্তা খেত, বুঝতে পারছেন, মাটি কাটতো, শরীর ফিট ছিল। এখন ভাইদের দিকে তাকিয়ে দেখেন, চাচার দিকে তাকিয়ে দেখেন, কাকার দিকে তাকিয়ে দেখলে বলিস বাপ এত চাপ, পেটে এখন গ্যাসের চাপ। আগে দেখতাম মা চাচিরা কাজ করে শুকনো হয়ে যেত, আর ভাইগুলো চাচাগুলো একটু শরীর হৃষ্টপুষ্ট থাকতো। ঠিক জামানা চেঞ্জ হয়ে গেছে, কি জানেন? এখন লক্ষ্য করে দেখুন, ভাইগুলো চাচাগুলো সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত খেটে 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 শরীরটা একেবারে শুকনো হয়ে গেছে। আর বাড়ির গিন্নিগুলো তাকিয়ে দেখেন, বসে বসে খেয়ে 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 কাজ নাই, কাম নাই, কিছু নাই, মোবাইল ঘেটে 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 শরীরটা পুরো হেইয়া করে ফেলে। কথা ঠিক কিনা ভুল? আমেনা অনুমতি নিচ্ছে কার? আব্বা। একটু বান্ধবীর বাড়ি যে অনুমতি দেবে, আব্বা বলো যা, তবে একটা শর্ত আছে, তুই যেন কোনো পরপুরুষের সামনে যাবি না। বলবেন না, একটু মন খুলে বলুন, আর একটু বলুন। আমেনা যাবে কোথায়? বান্ধবীর বাড়ি রেখে দিয়া। নবী আসবে, খবরটা শুধু আমাদের জন্য সীমাবদ্ধ না, পৃথিবীর শুরু থেকে নিয়ে। ধরুন এক্সাম্পল, আপনার ঘটকপুকুরে ধরুন মুখ্যমন্ত্রী আসবে, এখান থেকে 1 মাস পরে বাবু প্রচার হয়, 1 মাস আগে হয় না, হয় না? একটা মুখ্যমন্ত্রী যদি কলকাতা থেকে ঘটকপুকুরে আসে, 1 মাস আগে থেকে যদি প্রচারের প্রয়োজন হয়, আমার নবী তো সৃষ্টি জগতের নবী, সৃষ্টি জগতের নেতা, আমার নবীর আগমন হবে। আল্লাহ পৃথিবীর শুরু থেকে নিয়ে আল্লাহ এলান করে দিচ্ছেন, জোরে বলো সুবহানাল্লাহ। কোন কিতাবে দিয়েছেন আমার নবীর আগমনের খবরটা? তাওরাত শরীফে দিয়েছেন, জবুর শরীফে দিয়েছেন, ইনজিল শরীফে দিয়েছেন। যত কিতাব আছে সমস্ত কিতাবে আমার নবীর খবরটা দিয়ে দিল। ওই মক্কার জমিনেতে একজন ভিখারি কি করলেন গো? তাওরাত শরীফটা খোলে, আমার নবীর নামটা পায়, জবুরটা খোলে, আমার নবীর নামটা পায়, ইনজিলটা তেলাওয়াত করে, আমার নবীর নামটা পায়। লক্ষ্য করে দেখতে বাবা জায়গায় ওই ভিখারি কি করলেন গো? সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ভিক্ষা করে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ভিক্ষা করে, ভিক্ষা করে করে যত টাকা তিনি সংগ্রহ করে ফেললেন, ওই ভিখারি মনে মনে করে আল্লাহ গো আল্লাহ, জাকাল্লা পাকাল্লা তাআলা লাউলাকা আলামা ফুলিকিতুল আফলাকা। আল্লাহ যে নবীকে না বানালে আসমান বানাতেন না, যে নবীকে না বানালে জমিন বানাতেন না, যে নবীকে না বানালে চন্দ্র সূর্য কিছুই বানাতেন না। আল্লাহ ওই নবীকে তো পাঠাবেন। আমি ভিখারি জানিয়ে দিলাম, ওই নবী আসা পর্যন্ত হয়তো আমি পৃথিবীর জমিনে বাজবো না, তবে আমি ভিখারি। আমার মনে মনে আশা, আমার মনে বড় ইচ্ছা আছে, আমার মনে বড় তামান্না আছে, আখিরি জামান নবী যিনি বিশ্ব নবী হবেন, ওই নবীর সঙ্গে তো দিদার হবে না, ওই নবীর সঙ্গে তো সাক্ষাৎ হবে না, হয়তো মারা যাব। আল্লাহ আমি ভিখারি বেশি দিন হয়তো আর বাঁচব না, তবে আমার জিন্দেগিতে আমি একটা স্মৃতি তৈরি করব। আমি মারা যাব, আমার স্মৃতিটা যেন আমার নবী আসার পরেতে আমার স্মৃতিটা যেন পৌঁছে যায়, আমার স্মৃতি যেন পৌঁছে যায়।
যায় কি তৈরি করবে ওই ভিখারি কি করলো এইবার সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ভিক্ষা করে যতটা আপনার কিনা টাকা হয় গো ওই টাকা কোনো খাওয়া দাওয়া করে না বিল্ডিং বালা খানা করে না অট্টালিকা করে না জায়গা জমি করে না ভিখারি ওই টাকাগুলো নিয়ে একটা জায়গায় জমা করে দেয় টাকাগুলো নিয়ে একটা জায়গায় জমা করে দেয় গো ও মুসলমানেরা আমরা নবীর কত ভালোবাসি ওই ভিখারি নবীর প্রেমে কত দেওয়ানা হয়ে গেল ভিখারি এই সকালে বেলা যদি খাওয়া হয় দুপুর বেলা খাওয়া হয় না দুপুর বেলা যদি খাওয়া হয় রাতের বেলা খাওয়া হয় না ভিখারি কি করলেন শুনুন পেটেতে পাথর বেঁধে রেখে দিয়েছে কিন্তু আমার নবীর জন্য কি করলেন গো এই প্রতিদিন ভিক্ষা করে অনেক টাকা জমা করে ফেললো গো অনেক টাকা জমা করে ফেললো ও সেই হাটির মুসলমানেরা ও জওয়ানেরা তরুণীরা ওই ভিখারি পয়সা তুলেটা নিয়ে গো পয়সার ব্যাগটা নিয়ে গো মাথার টুপিটা ভালো নয় মাথা চুলগুলো ভালো নয় গায়ের ড্রেসটা ভালো নয় গো সকালে খাওয়া হয় দুপুর বেলা খাওয়া হয় না দুপুরে যদি খাওয়া হয় রাত্রে বেলা খাওয়া হয় না ওই ভিখারি কি করলেন গো ওই পয়সার ব্যাগটা নিয়ে একটা স্মৃতি তৈরি করবার জন্য মদিনার জমিনে চলে গেল মদিনা বাজারে চলে গেল বাজারে যাওয়ার পরেতে একটা ভিখারি একবার কিনে কি করলেন গো একটা স্বর্ণকারের দোকানে গেলেন স্বর্ণকারের দোকানে গিয়ে বলে ভাই স্বর্ণকার ভাই শুনুন আমার একটা স্মৃতি তৈরি করে দিতে হবে আমার একটা স্মৃতি তৈরি করে দিতে হবে কি স্মৃতি তৈরি করে দেবে বলো না বলে আমার একটা পয়সা তৈরি করে দিতে হবে কি পয়সা সোনার পয়সা কি পয়সা বাবা সোনার পয়সা ভাই আমি আপনার কাছে এসেছি একটা পয়সা তৈরি করো স্মৃতি হিসাবে এই দোকানদার বলছে ভিখারি তুই সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ভিক্ষা করে কি করে বাবা ভিক্ষা করে আচ্ছা বলুন বর্তমান সময়ের ভিখারি আর নবীর পাগলের দেওয়ানা ভিখারি দুটো এক জিনিস বাবা এখনকার ভিখারি ওরে বাপ রে বাপ গ্রামে যদি জায়গা বিক্রি হয় সবাই যা দাম বলে তার আগে ওই গ্রামে ভিক করে ও দাম তুলে রেখে এই সবাই যা বলবে 10 বেশি হয় না আর সেই ভিখারি আলাদা ভিজ্ঞান ভিখারি স্বর্ণকার ভাই বলছি তুই সকাল থেকে ভিক্ষা করিস আমার কাছ থেকে 5 টাকা 10 টাকা নিয়ে যাস আমার কাছে এসেছে সোনার পয়সা করবি তোর মাথা ঠিক আছে তো তুই জানিস একটা পয়সা সোনা তৈরি করতে গেলে কত টাকা লাগবে বলে ভাই যত টাকা লাগবে আমি দেব তবে সোনার একটা পয়সা স্মৃতি আমি তৈরি করব জোরে বলো আরেকবার জোরে বলুন একটু মন খুলে বলুন কি পয়সা ভিখারি ভাই জানিয়ে দেয় গো ও ভিখারি শুনে লিখে দাও ওই পয়সা তৈরি করব কত টাকা লাগবে বলো না অনেক টাকা প্রয়োজন আছে টাকা পয়সা গুলো সারা দিনে ভিক্ষা করা পয়সা গুলো একটা জায়গা জমা করে দিল একটা জায়গা জমা করে দেওয়ার পরেতে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো স্বর্ণকার ভাই এইবার সোনার একটা পয়সা তৈরি করে দিল পয়সা তৈরি করে দেওয়ার পরেতে ওই স্বর্ণকার ভাই জানিয়ে দেয় পয়সা আমি তৈরি করে দিলাম আমি একটুখানি বলো না এই পয়সা দুটো পিঠ আছে তুমি কি নকশা দেবে বলো না এক পিঠে কি তোমার নাম দেবে অপর পিঠে কি তোমার দেশের মানচিত্রটা দেবে ভিখারি বলে জোহরি ভাই ও জোহরি ভাই শুনে রেখে দাও না গো আমি যে পয়সা তৈরি করব ওই পয়সার এক পিঠেতে আমার কোনো নাম দিতে হবে না দেশের কোনো মানচিত্র ছবি দিতে হবে না আমি ভিখারি জানিয়ে দিলাম যে সোনার পয়সা তৈরি করব ওই সোনা পয়সার এক পিঠেতে একটা নাম লিখে দাও গো আলিফ লাম খালা জবর লাম হা আল্লাহর নামটা লিখে দাও একবার জোরে বলুন সুবহানাল্লাহ পয়সার এক পিঠে কার নাম আল্লাহর নাম জোরে বলবেন আরেকটু জোরে বলুন আল্লাহর নাম আচ্ছা আমরা যারা এখানে বসে আছি একটু হাতটা উঁচু করে দেখুন তো আঙ্গুল আছে কটা
সবাই বলুন, আপনার 5 আমারও 5। আল্লাহ বলে এটা কোন আঙুল দিয়েছি বটে, একটা স্মৃতি লুকিয়ে আছে জানো কি? আল্লাহ বললেন বান্দা তোরা আমি আল্লাহ তোকে পয়দা করেছি, তবে পয়দা করে শুধু ছাড়িনি, তোর দেহর সঙ্গে আমি আল্লাহ আমার সংযোগ রেখে দিয়েছি। ছেড়ে বলবেন আল্লাহ সংযোগটা কি? আল্লাহ বলছে বান্দারে তুই যে হাত দিয়ে তাসের আড্ডায় বসিস, হাতে তাস নিস রে বান্দা, তুই জানিস ওই হাতেতে আমি আল্লাহ আমার নামের স্টাম্প মারা আছে। জোরে বলবেন কোথায়? আল্লাহ বলছে এটা হলো আলিম, এটা হলো লাম, এটা হলো খাড়া জাবর, এটা হলো লাম, আর এটা হলো হা। এই 5টা আঙ্গুল হলো আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নামের নিশানা। আর একবার জোরে বলো এবার শুনে রেখে দাও, তুমি যখন তাসের আড্ডায় বসে যাও, তাসটা হাতে করে নাও, তাসটা হাতে করে নিয়ে মাঠে কামার গোলাম করো। আল্লাহ বলে বাংলা শোনো, আমি আল্লাহ জানিয়ে দিলাম রে, তোরা তাসের আড্ডাতে বসিস না, তাসটা হাতে করে নিস না রে। তাসটা হাতে নিলি না, আমি আল্লাহ আমার নামের সঙ্গে বিয়াদবি করে ফেললে। এবং শুনে রেখে দাও, তুই যখন মদের গ্লাসটা হাতে করে নিস রে, আমি আল্লাহ আমার নামের সঙ্গে মদের গ্লাসটা স্পর্শ হয়ে যায়। বান্দারে মদের গ্লাসটা দূরে ফেলে দিয়ে দে রে, তোরা মদের গ্লাসটা দূরে ফেলে দে। বান্দারে তুই যখন জোয়ার আসরে বসিস রে, তুই যখন গাঁজার আসরে বসিস রে, তুই যখন খারাপ কাজ করিস রে, তোর হাতটা তোর জন্য বদদোয়া করে। আর বদদোয়াই করে বলে যতই জুয়া খেলা করে জিতুক না কেন, ও কোনোদিন ধনী হতে পারে। দেখান তো ঘটকপুকুর এরিয়াতে একটা জুয়া খেলে খেলে বহু টাকার মালিক হয়েছে, সারা জীবন বসে খাচ্ছে। আজ আছে কাল থাকে না, আজ আছে কাল থাকে না। ইমাম সাহেবের মাইনে 4,500 টাকা। বাবা আমাদের পকেট খরচে কুলোয়, কথা বলুন না, কিন্তু ইমাম সাহেবের 4,500 টাকা মাইনে 3.5 মাস বাকি থাকে। ওই ইমাম সাহেবের যে সংসার চলে আল্লাহ আরামের সঙ্গে চালিয়ে দেয়। কারণ 1 টাকা হারাম, 1 টাকা হালাল, 100 টাকার কাজ দেয়। আর 100 টাকা হারাম, 1 টাকারও কাজ দেয় না। ঠিক কিনা বল? এত টাকার মালিক, এত টাকার মালিক, রাত্রে বেলা বিছানায় শুয়েছে, চোখে ঘুম আসে না। কারণ কি? এই ব্যবসায় এত টাকা, ও ব্যবসায় এত টাকা, এর দিয়েছে এত টাকা, ওর দিয়েছে এত, এই চিন্তা করতে করতে ফজর হয়ে যাচ্ছে, ঘুম আর আসে না। লাস্টে বিবি যায়, বিবি কি খবর? বলে ঘুমের বড়ি আছে। হ্যাঁ আছে, যে 2-3টে দে। ঘুমের বড়ি খেয়ে ঘুমাচ্ছে। আর যারা হালালের সঙ্গে ব্যবসা করে বাবু, ওরা দেখবে সারাদিন খাটাখাটনি করে ভ্যান চালিয়ে এসে ওই সন্ধ্যাবেলা দুটো খেয়ে ওই বিছানায় পড়ে চাচি হদ্দ ঠেলা ঠেলে ও চাচার ঘুম আর ভাঙে। হারামে বরকত না হালালে বরকত? হালালে বরকত বাবু। এইবার স্বর্ণকার ভাইকে করলেন, আল্লাহর নাম তালি বিবদ্ধ করে দিলেন, আল্লাহর নাম তালি বিবদ্ধ করে দিলেন। ওই সেই হাটির মুসলমানেরা ওই জরি ভাই কি করলেন, ও ভাই ফকিরে, ও ভাই ভিখারি রে, এক পিঠে আল্লাহর নাম লিখে দিলেন, অপর পিঠা বাকি আছে। কি লিখবা বলো না, কি লিখবা বলো না। ভিখারি বলেছিল, ও স্বর্ণকার ভাই শুনে রেখে দাও গো, আমি ভিখারি জানিয়ে দিলাম গো, এক পিঠে আল্লাহর নাম লিখে দিয়েছ, অপর পিঠে কি লিখে দেবে জানো? অপর পিঠে তুমি লিখে দাও যে নামটা তৌরাত শরীফে দেওয়া আছে, যে নামটা ইনজিল শরীফে দেওয়া আছে, যে নামটা জবুরেতে দেওয়া আছে, যে নামটা আল্লাহ পাকের আরশে আজিমেতে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর পরে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলুন। আল্লাহর আরশে আজিমের একটা গেট আছে বাবা, গেটটির নাম কি জানেন? গেটটির নাম হলো সিদরাতুল, শুনছেন? সিদরাতুল মুনতাহা আল্লাহর গেটের নাম। বলুন, আল্লাহর গেটে যে নাম লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, পরে কার নাম লেখা আছে বাবা?
ইব্রাহিম নবীর নাম নাই, ইউসুফ নবীর নাম নাই, ইসমাইল নবীর নাম নাই, ইউনুস নবীর নাম নাই। আল্লাহর পরেতে যে নামটা লিপিবদ্ধ স্বর্ণাক্ষরে লেখা রয়েছে ওই নামটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর পরে নাম রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা শুনুন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম গো, যেখানে আমি আল্লাহ আমার না সেখানে আমার নবীর না, যেখানে আমার নবীর না ওইখানে আমি আল্লাহ আমার না। কারণ হলো আমার নবী মক্কা জমিনে কেউ নাই, আমার নবীর ঘর শত্রু বিভীষণ, নবীর চাচারা নবীর শত্রু হয়ে যায়। আল্লাহ বলে হাবিবি গো আপনি দরওয়াজা বন্ধ করে কাঁদেন কেন? আমার নবী পাক জানিয়ে দেয় গো, ও রব্বুল আলামিন আল্লাহ গো আমি ঘরের দরওয়াজা বন্ধ করে কাঁদি, কারণ হলো আমার ঘরের পাশের আমার চাচা আমার শত্রু, আমার চাচা আবু জেহেল আমাকে নবী বলে মানে না, আমার চাচা আবু লাহাব আমাকে নবী বলে মানে না, উতবা আমার নবী বলে মানে না, সাইবা নবী বলে মানে না, আবু সুফিয়ান নবী বলে মানে না, উতবা নবী বলে মানে না, উতাইবা নবী বলে মানে না। আল্লাহ বলে হাবিবি গো আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম গো, আবু জেহেল আপনাকে নবী বলে মানে না, আবু লাহাব আপনাকে নবী বলে মানে না, উতবা আপনাকে নবী বলে মানে না, সাইবা আপনাকে নবী বলে মানে না, আবু সুফিয়ান নবী বলে মানে না। ও আমার নবী গো আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আবু জেহেল নবী বলে মানো কার নাইবা মানো, আবু লাহাব নবী বলে মানো কার নাইবা মানো, উতবা নবী বলে মানো কার নাইবা মানো, সাইবা নবী বলে মানো কার নাইবা মানো। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি ঘোষণা করে দিলাম গো, কেউ নবী বলে মানো কার নাইবা মানো, আমি আল্লাহ আপনাকে রাসূল বলে মেনে নিয়েছি। আর একবার জোরে বলুন, আর একবার জোরে বলুন। কেউ নবী বলে মানে না, নবী বলে মানছেন কে? আর যার কেউ নাই তার কে আছে? আমার পাটির জোর আছে, আমার লাঠির জোর আছে, আমার জনবল আছে, অর্থবল আছে, সব বল আছে। বাবু একটা ভিখারি গরিব মানুষ, তার কোনো বল নেই, না আছে টাকার বল, না আছে পাটি লাঠির বল। আল্লাহ বলছে ওই ভিখারি ফকিরি মানুষ যদি নেককার হয় আর সে যদি নামাজিওয়ালা হয়, ওই ব্যক্তিটির কাছে কিছু দুনিয়াবি বল থাক আর নাই বা থাক, ওর কাছে আছে ইমানি বল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানি ক্ষমতা বেশি না কম? বদরের যুদ্ধেতে 313 জন সাহাবী ছিলেন, সামনে তাকিয়ে দেখে না আবু জেহেলের লোক লস্কর 1000-এর অধিক। তাহলে 1000-এর অধিক যদি 313 জন হয়, 3 জনের ভাগে 1 জন, ঠিক কি না? তো 3 জন মিলে যদি একজন ধরে ঠেঙায় মারে, ও দাঁত থবনা থাকবে বলে মনে হয়? নবী সাহাবের এক কদম দু কদম, এক কদম দু কদম করে পিছাচ্ছে, নবী নবী, সামনে আগাতে পারবো না, সংখ্যাই কম। নবী বললেন কারণ ওদের হাতে অস্ত্র শস্ত্র ঢাল বন্দুক তলোয়ার গুলি আছে, আমাদের কাছে হাত ফাঁকা। নবী বললেন ফাঁকা নাই, ফাঁকা নাই। শুকনো খাজুর গাছের ডাল নিয়ে নবী সাহাবীদের হাতে দিলে বললে, সাহাবীরা তোরা 313 জন তো কি হয়েছে, তোদের হাতে বন্দুক অস্ত্র শস্ত্র কিছু নাই। আমি রাসূল জানিয়ে দিলাম, শুকনো খাজুর গাছের মটমট করে ডালগুলো ভেঙে সাহাবাদের হাতে দিয়ে বলছি এটা হলো তোদের বন্দুক। একবার জোরে বলবেন, আর একবার জোরে বলুন। আল্লাহ গুলি কোথায়? গুলি নবী বলল বাবা নারাই তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি, এটাই হলো বন্দুকের গুলি। জোরে বলুন, আর একবার জোরে বলুন। ফিলিস্তিন যখন ইসরায়েল দখল করবার চেষ্টা করছে, বাবু দেখেননি প্যারাশুটি করে ওই হামাস বলে একটা গোষ্ঠী আছে, ওই হামাস গোষ্ঠীগুলো ফিলিস্তিনটাকে রক্ষা করবার জন্য, কলিজা দিয়ে রক্ষা করবার জন্য, ওদের নিজের বুকটাকে বিলিয়ে দেওয়ার জন্য এক হাতে বন্দুক অস্ত্র ধরে নিয়ে আর প্যারাশুটি করে ভেসে উড়ে 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 এসে ওরা ওই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসটা এক এক করে সব ঘিরে ওই ছোট্ট আবাবিল পাখির মতো ঘিরে নিয়েছেন। জোরে বলবেন, আর একটু জোরে বলুন। কাবা ঘর ধ্বংস করতে এসেছিল, মনে আছে আপনাদের? কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা ফিল, আর ফিল শব্দের অর্থ হলো হাতি।
বাদশার নাম আব্রাহা। আব্রাহা বললে চ কাবার ঘরে মুসল্লি বেড়ে যাচ্ছে, সদস্য বেড়ে যাচ্ছে, কাবা ঘর ভেঙে দেবো, কি করা যায়? চ সঙ্গে সাথী করে চ। কিসের উপরে? উটের উপরে, হ্যাঁ, ঘোড়ার উপরে, সাবারির উপরে না, কি হাতি নিয়ে, হাতি হাতি হাতির শরীর স্বাস্থ্য কম না বেশি? জেনে বলুন না। আব্রাহা বাদশাকে কল্লা হাতি সঙ্গে করে নিয়ে হাজার হাজার সর্বাত্মার সঙ্গে সাথে করে নিয়ে গো এই কাবা ঘরটাকে ধ্বংস করবার জন্য এইবার যাচ্ছে না, কোথায় কাবা ঘর ভাঙবে বলে। আল্লাহ বলে শুনুন এ আব্রাহা বাদশা শুনে রেখে দে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম গো যে ব্যক্তি আমি আল্লাহ আমার সঙ্গে লেবে রে পাঙ্গা, আমি আল্লাহ মেরে করব ঠান্ডা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন আমার সঙ্গে পাঙ্গা নিয়েছিল, মিশরের নীল দরিয়া চুবিয়ে মেরেছে। নমরুদ আমার সঙ্গে পাঙ্গা নিয়েছিল, মশা ঢুকিয়ে দিয়ে নমরুদকে ঠান্ডা করেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আব্রাহা বাদশা শুনুন তো ঠান্ডা করতে এক সেকেন্ড লাগবে না রে, আমি আল্লাহ যাব না। এ বাদশা আব্রাহা শুনে রেখে দাও, এইবার হাতির উপরে সাওয়ার হয়ে যখন, হাতির উপরে সাওয়ার হয়ে যখন এইবারে কাবা ঘরটাকে ধ্বংস করার জন্য আসছে গো। আল্লাহ বলে শুনুন আমার ফেরেশতার প্রয়োজন হবে না, কোনো মালাইকার প্রয়োজন হবে না, আমার ফেরেশতার প্রয়োজন হবে না, আমার কোনো মালাইকার প্রয়োজন হবে না। ওরে আমার একজন শ্রেণীর সৃষ্টি আছে, ওই সৃষ্টির নাম হলো আবাবিল, ছোট ছোট চড়ুই পাখি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আবাবিল। আল্লাহ বলে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ফিল মানে কি বলেছি? ফিল মানে কি? হাতি, হাতি। আল্লাহ বলছে তোর মারার জন্য কিন্তু ওই ফেরেশতার প্রয়োজন হবে না, ছোট ছোট চড়ুই পাখি দেবো। কি পাখি? চড়ুই পাখি। তো কি দেবো, এরা কি করবে? আল্লাহ চড়ুই ছোট ছোট আবাবিল পাখি আল্লাহ কি করলেন, ও আর সালা আলাইহিম, ওই কি করলেন বাবা, ওই চড়ুই পাখির মতো ছোট ছোট আবাবিল পাখি আল্লাহ হুকুম করে দিল, এই আবাবিল পাখি রে যা দৌড় মেরে যা রে, আমি আল্লাহ জানিয়ে দিলাম রে আমার ঘরে কাবা বাইতুল্লাহ ধ্বংস করবার জন্য আব্রাহা বাদশা সৈন্য সাথে দিনে হাজির হয়ে গেছে। ওরে আবাবিল পাখি রে আর তুই দেরি করিস না রে, আর তুই দেরি করিস না, আমি আল্লাহ নমরুদকে শায়েস্তা করে দিয়েছি মশা দিয়ে, আর ফেরাউনকে শায়েস্তা করে দিয়েছি আমি পানি দিয়ে। ওরে আমার আবাবিল পাখি রে আমি আল্লাহ জানিয়ে দিলাম এই আব্রাহা বাদশাকে খতম করব আমি আল্লাহ তোদের দ্বারাই। একবার জোরে বলুন, আর একবার বলুন। আবাবিল পাখি বলছে যাবো তো কিলিয়ে যাব। আল্লাহ বলছে একটা নয়, দুটো নয়, তিনটে করে গুলি দেব। একবার জোরে বলুন। কটা গুলি? কটা গুলি? আল্লাহ ধরবো কোথায়, রাখবো কোথায়? আল্লাহ বলছে শোনো না আবাবিল পাখি রে, তোর ডান পায়েতে পা আছে, বাম একটা পা আছে, ডান পায়েতে ছোট ছোট পাথর নেড়ে আর বাম সাইডে পাতে ছোট ছোট পাথর নিয়ে এই দুইটা পাথর নে, আর আমি আল্লাহ যে বন্ধ করে রেখে দিয়েছি ওটা হলো তোর দুটো ঠোঁট, ওই ঠোঁটে করে নিয়ে আপনাকে একটা পাথর এনে ঠোঁটে একটা পাথর নিল, ডান পায়ে একটা পাথর নিল, বাম পায়ে একটা পাথর নিল। পাখি যদি ছোট হয় পাথর নেবে ছোট, এই তিনটে করে পাথর নিয়ে আবাবিল পাখি কি করলো, কাবা ঘরে থালে যখন আব্রাহা বাদশা এইবারে কাছাকাছি এসে ধ্বংস করে দেবে। আল্লাহ বলে দেরি করিস না, ও আবাবিল পাখি দৌড় মেরে যা রে। আবাবিল পাখি এসে কি করলো, আবাবিল পাখি এসে কি করলো, উপর থেকে ওই ছোট্ট ছোট কাঁকড়ার পাথর গুলো একটা করে ছেড়ে দেয়, একটা করে ছেড়ে দেয়, আর আব্রাহা বাদশার সৈন্য গুলো ওই ছোট্ট পাথরের আঘাতেতে 70 ফুট মাটির তলায় ঢুকে যায়। একবার জোরে বলুন। আবাবিল পাখি পাথর ছুঁড়েছে আব্রাহা বাদশার সেনার হাতে, সঙ্গীর হাতে বন্দুক ছিল না, ছিল না। এরা ভাঙা তো দূরের কথা, এরা লুকাবে কোথায় খুঁজে পাইলে। আল্লাহ বলে দাঁড়া আমার মার, আর দুনিয়া দুনিয়া মিঠুন চক্রবর্তী যে মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। আল্লাহ যে আমি মারবো দুনিয়ায়, লাশ পড়বে কলতলা, বেলতলা, ধর্মতলা, সবতলা পার করে আতালির তলা, কেউ ঠেকাতে পারবে না। জোরে বলবেন না, আরেকবার জোরে বলুন। আল্লাহ মারে না? মারে তো। খুব টাকা হয়ে গেছে, ইমামের দেখলে মুখ ঘুরিয়ে লাও, সালাম দেওয়া তো দূরের কথা, নামাজি দেখলে
চার দোকানে ঠ্যাংয়ের ওপর থেকে ঠ্যাংটা লাবে না। আল্লাহ বলছে তোর একটু টাকা হয়ে গেছে না, হ্যাঁ আল্লাহ তোর এমন মারা মারবো তোর কাপড়ে কাপড়ও জুটবে না, তোর জানাজা নামাজ হবে কি জানি না, তোর গোসল হবে কি জানি না। তাই আল্লাহ মেরেছে। কেমন? করোনার সময় যে আব্বা, যে মুরব্বী চাচা, যে ভাইগুলো মারা গেল, বাবু ও জানাজা হয়েছে বলে মনে হয়? লাশ দেয়নি, লাশ যদিও বা দিয়েছে গোসল করানোর মতো কাউকে খুঁজে পায়নি বাবা, ঠিক কি না? এই তুই লুকাবি কোথায়? তোর জন্য 70 ফুট মাটি হা করে আছে, তুই ভিতরে যা। জোরে বলবেন না, একটু মনে খুলে বলুন। অসুবিধা হচ্ছে বাবা? একটু তকবীর দেন তো, নারায়ে তকবীর। সাইহাটির আওয়াজ এরকম হয় না বাবা, আর একটু জোরে দেন না, নারায়ে তকবীর, নারায়ে তকবীর, নারায়ে তকবীর। আর একটু হবে নাকি? একটু আগাবো? তাহলে পিছনে ঘটনা ছিল কোথায়? এক পিঠে কার নাম, অপর পিঠে কার নাম? আমার নবীর নাম। জোরে বলবেন না। ওই ভিখারি জানিয়ে দেয় গো, ও জরিমান শুনে কে দেয়, ওই পীরে কোন নাম লেখা দেবে গো? যে নামটা আল্লাহ আরশে আসিমে, যে নামটা আল্লাহ জান্নাতের গাছের পাতায় পাতায়, যে নামটা জান্নাতের হরিদের কপালে ভরতে, ওই নামটা লিখে দেয় গো। আল্লাহর পরে নবীর নাম, নবীর নাম মিম হা মিম দাল মুহাম্মদ গো। ও মুসলমানি নে ওই জরি ভাই বলেছিল গো, ও ভিখারি শুনে রেখে দাও, আল্লাহ নামটা না হয় মেনে নিলা, আল্লাহ নামটা না হয় চিনে নিলা। আল্লাহ হলো স্রষ্টা, আল্লাহ হলো প্রভু, আল্লাহ হলো রব, আল্লাহ হলো মানে, আল্লাহ হলো স্রষ্টা, আল্লাহ হলো সৃষ্টিকর্তা। তবে একটা কথা বলুন, মিম হা মিম দাল মুহাম্মদ থাকে ভিখারি বলেছিল ওই মুহাম্মদটা হলো ইহকালে বাদশা, পরকালে শাহেনশা, মা আমিনার উদরে আল্লাহ পাঠাবে। ওই নবীর জন্য আসমান বানিয়েছে গো, ওই নবীর জন্য জমিন বানিয়েছে। তবে নবীর আমি আসি, নবীর আমি আসে হয়ে গেছে, নবীর সঙ্গে দিদার আমার হবে না, নবীর সঙ্গে সাক্ষাৎ আমার হবে না। তবে আমার ইচ্ছা হলো আমার নবীর জন্য স্মৃতি তৈরি করব, নবীর জন্য স্মৃতি তৈরি করব। এইবার এক পীরে আল্লাহর নাম লিখে দিল, অপর পীরে নবীর নামটা লিখে দিল। ভিখারি এইবার আল্লাহ নামটা নিয়ে গো, আল্লাহ মার্কা পয়সা নিয়ে, নবী মার্কা পয়সাটা নিয়ে, মনে মনে খুশি নিয়ে, মনে মনে আনন্দ নিয়ে গো, ভিখারি কি করলেন গো? নবীর মুহাব্বতেতে ভিখারি কি করলেন? ওই পয়সাটা নিয়ে বাড়ি থেকে রওনা দেয়। ওই পয়সাটা নিয়ে কি করে? একবার পকেটে রেখে দেয়, একবার পকেট থেকে বার করে, আল্লাহ নামটা চুম্বন করে, আর একবার পকেটে রেখে দেয়, আবার পকেট থেকে বাইরে করে, আমার নবীর নামটা চুম্বন করে, একবার আল্লাহর নামটা চুম্বন করে, একবার নবীর নামটা চুম্বন করে, একবার পকেটে রেখে দেয়, একবার পকেট থেকে বার করে, একবার পকেটে রেখে দেয়, একবার পকেট থেকে বার করে। ভিখারি ওই স্বর্ণকারের দোকান থেকে বাড়ি দিয়ে রওনা দিয়েছে। আর যে পকেটে বারবার রাখছিল, পকেটে একটা ছেঁড়া ছিল, সাইজে একটু ছোট, আর বারবার হাত দেওয়ার কারণেতে ওই পকেটে ছেঁড়ার একটু মাত্রায় বড় হয়ে গেছে। বারবার হাত নেওয়া দেওয়া নেওয়া দেওয়া করলে ছেঁড়া বড়, ছোট থেকে বড় হবে না, হবে না? ভিখারি পয়সা নিয়ে বারবার করতে 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 পকেটের ছেঁড়াটা একটু বড় হয়ে গেছে। আল্লাহ বড় যখন হয়ে গেছে, লক্ষ্য করে দেখতে পাওয়া যায় ও মুসলমানেরা গো, ও তরুণ নওজওয়ানেরা, ও সোনা পাগলীরা, লক্ষ্য করে দেখতে পাওয়া যায় এইবার ভিখারি কে করলেন গো? এইবার বারবার বার করে, বারবার বার করে, আর যখন রেখে দেয় লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো, শেষবারের মতো পয়সাটা যখন এইবার রেখে দিয়েছে, আর দ্বিতীয়বার হাত দেয়নি। লক্ষ্য করে দেখতে পাওয়া যায় ওই জায়গা থেকে ছেঁড়ার ভিতর দিয়ে পয়সাটা জমিনে পড়ে গেছে। পয়সাটা কি হয়েছে? জমিনে পড়ে গেছে। ভিখারি আর দেখেনি, ভিখারি বাড়ির দিকে রওনা হয়েছে। বাড়ির দিকে গিয়ে এইবার পয়সাটা হাত দিয়ে দেখে না, পয়সাটা আর নাই। আমেনা যাচ্ছিল কোথায় বাবা? বান্ধবীর বাড়ি। আমেনা যে রাস্তা দিয়ে যাচ্ছে যাবেন, ওই রাস্তা দিয়ে ভিখারি আগিয়ে চলে গেছে। পয়সাটা পড়েছে কোথায়? ওই রাস্তায়, যে রাস্তায় আমেনা যাবে।
তৎকালীন সময় নবী আসার আগে আরবের জমিনটা বাবা ভালো ছিল না খারাপ? ভালো ছিল। অত্যন্ত জাহিলিয়াতের যুগ। যে জাহিলিয়াতের যুগে নিজের কন্যাকে বাপ জীবন্ত অবস্থায় কবরস্থ করত, ঠিক কি না? হ্যাঁ, ওই অবস্থাতে আল্লাহ আমার নবীকে পাঠিয়ে দিয়েছিলেন, যাও এত জাহিলিয়াতের জায়গাটাকে পরিবর্তন করে আমার নবীর ওসিলা করে আল্লাহ সেটাকে পবিত্র ভূমি তৈরি করে দিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা